নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা নতুন যে তোমাদের যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে মেট্রো রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে মেট্রো রেলের তরফ থেকে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা যে আবেদন করতে পারবে, তোমার যদি তোমাদের এখানে মিনিমাম যদি 18 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স 18 এবং রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ, ঠিক তেমনভাবে এক্সপিরিয়েন্স যাদের আছে বা অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু সমানভাবে এখানে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী রয়েছে, তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু হয়ে যাবে মেডিকেল এক্সাম। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। আর তাহলে তোমাদের এখানে কী নেই, রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কিন্তু হচ্ছে না। রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না, তো হবে শুধু ইন্টারভিউ এবং মেডিকেল এক্সাম হবে। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু A to Z ইনফরমেশন দেবো। তোমাদের এখানে লাস্ট ডেট থেকে শুরু করে কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগছে কিনা, A to Z এবং পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বয়স থেকে শুরু করে A to Z ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তা চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ নোটিশটি পাবলিশ হওয়ার ডেট কিন্তু দেওয়া রয়েছে 9/6/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা এখানে শুরু হয়ে গেছে। তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে, লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে, তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 10/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখানে আমার জেনারেল বেশ কিছু কিন্তু কন্ডিশন রয়েছে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় কিন্তু নাগরিক হতে হচ্ছে। ভারতীয় নাগরিক না হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে 9/6/2024 থেকে। আর সাথে সাথে এই ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়স, কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই ডেট হিসেবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে এখানে কিন্তু সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কারেক্ট যে ডকুমেন্টস অর্থাৎ সঠিক যে ডকুমেন্টস রয়েছে সেই সঠিক ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ যদি তোমরা এখানে যদি কোনো রং ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন যখন করবে তো তখন তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমার কিন্তু থাকতে হবে, সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। আর পাশাপাশি এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম যেটি রয়েছে বলা হচ্ছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড ফর ইন্টারভিউ। শুধুমাত্র শর্টলিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা শর্টলিস্টেড হবে তারাই কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু এখানে ডাক পেয়ে যাবে। আর এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে পার্সনস অলরেডি ওয়ার্কিং ইন হচ্ছে গভর্নমেন্ট অথবা দেখতে পাচ্ছ PSU অর্গানাইজেশন শুড অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। দেখতে পাচ্ছ এদের একটি ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে অ্যান্ড দ্য প্রডিউস NOC অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ইনকমপ্লিট দেখতে পাচ্ছি ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশনস অথবা উইথাউট রিলেভেন্স সাপোর্টিং ইনক্লুজেডস সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ডিগ্রি মার্কশিটস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ দ্য লাস্ট দ্য পজিশন শুড ইন্ডিকেটেডস এ ডিটেলস অথবা দেখতে পাচ্ছি নেচার ফাংশনস জব ফ্রিকুয়েন্টলি বেইংস হ্যান্ডেল এক্সেট্রা। তো এখানে তোমাদের কিন্তু যে তথ্যটি বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে চাওয়া হচ্ছে সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রপারভাবে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপিস কিন্তু সমস্তটা কিন্তু অ্যাটাস্ট করতে হবে। অর্থাৎ সাথে সাথে তোমরা যে অনলাইন যে আবেদন করবে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্ট করে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে উইল বি আউটরাইটলি রিজেক্টেড। অর্থাৎ এক্ষেত্রে তোমরা যদি কোনো রকম ভুল তথ্য যদি দিয়ে থাকো বা রং ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু
রিজেক্ট করে দেওয়া হবে। আরও দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস উইল বি রিজেক্টেড সামারলি অ্যান্ড দ্য ডিক্লেয়ার্ড ডিসকোয়ালিফাইড ফর ফার্দার ক্রিমিনাল রিকোয়ারমেন্টস। তো এখানে যদি তোমাদের যদি CMRL দেখতে পাচ্ছ, CMRL যদি তোমাদের থাকে, তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার পরে তোমাদের কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট করা প্রিন্ট আউট। তো এখানে দেখতে পাচ্ছ বড় আছে নো হার্ড কপি। দেখতে পাচ্ছ পেপার অ্যাপ্লিকেশনস উইল বি এন্টারটেইনড অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু সেন্ড এনি হার্ড কপি ইন দিস অফিস। তো এখানে তোমাদের কিন্তু কোনো জায়গায় কিন্তু এই হার্ড কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে না। আমাদের অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে যে প্রিন্ট আউট কপি যেটা বের করবে সেটা কিন্তু তোমাদের কোনো জায়গায় পাঠাতে হবে না, সেটা কিন্তু নিজেদের কাছেই তোমাদের কিন্তু রাখতে হবে। পরবর্তী যে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনালের সঙ্গে এই সমস্ত প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 10/7/2024 লাস্ট ডেট রয়েছে। ভালো কিন্তু সময় রয়েছে। এখানে 1 মাস যাবত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইনে অ্যালংস উইথ রিকোয়েস্টস দেখতে ডকুমেন্টস অন অর বিফোর্স। দেখতে পাচ্ছ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এবং যখন তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হচ্ছে দেখে নাও। তো দেখতে পাচ্ছ এখানে বলা আছে লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি আপলোডেড। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে কিন্তু আপলোড করে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডক ফরম্যাটে দেখতে পাচ্ছ 2 MB দেখতে পাচ্ছ, থাকতে হবে আর 2 MB করতে হবে, এবং JPEG PNG আকারে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। 1 নম্বরে যেটা বলা হচ্ছে আপলোড দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদের হচ্ছে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এই ফটোগ্রাফি তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে বা স্ক্যান করে আপলোড করে দিতে হবে সেখানে। পাশাপাশি এজ গ্রুপ হিসেবে কিন্তু দিতে হচ্ছে কপি অফ বার্থ সার্টিফিকেট 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং 3 নম্বরে যেটা বলা হচ্ছে কপি অফ কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ SC ST OBC কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ SC ST যে সার্টিফিকেট তোমাদের থাকে সেই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে। পরবর্তী হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে 10th স্ট্যান্ডার্ড রয়েছে, 12th ডিপ্লোমা সার্টিফিকেট, যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে সেই কোয়ালিফিকেশন কিন্তু এখানে সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু দিতে হচ্ছে। পরবর্তী 5 নম্বরে বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। এবং পাশাপাশি NOC অথবা থ্রু প্রপার চ্যানেল লেটার অ্যাপ্লিকেশন ফর দ্য দেখতে পাচ্ছ ফর দ্য গভর্নমেন্ট অথবা PSU। তো এখানে NOC সার্টিফিকেট যদি থাকে সেটাও দিয়ে দেবে। আর অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে NEFT UPI পেমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু পে করতে হবে, এবং তার রিসিভ কপি কিন্তু এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি এখানে রয়েছে পরবর্তীতে কপি অফ দ্য ডিটেলস রিজিউমস বায়োডাটা CV, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু একটা বায়োডাটা বা রিজিউম তোমাদের কিন্তু একটি সেট করতে হবে। সেটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু প্রথমে ডান দিকে ফটো, তারপরে বাম দিকে তোমাদের নাম, বাবার নাম থেকে শুরু করে অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, যা যা তথ্য বন্ধুরা এখানে লাগে সমস্ত তথ্যগুলো বায়োডাটার মধ্যে কিন্তু তোমাদের মেনশন করতে হবে। তারপর কিন্তু একটি সিঙ্গেল PDF ফাইল তৈরি করে তোমাদের কিন্তু আপলোড করে দিলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে প্রুফ অফ এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তার ডিটেলস দিতে হচ্ছে। পুরো বা ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি শারীরিক দিক থেকে অক্ষম হও সেক্ষেত্রে তার কিন্তু সার্টিফিকেট দিতে হচ্ছে। এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট, যদি অন্য কোনো বন্ধুরা তোমাদের যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু তোমাদের প্রথমে কী করতে হবে, জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপর স্ক্যান করে তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার সময় কিন্তু একটি PDF ফাইল তোমাদের কিন্তু তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ তার সাইজ কিন্তু 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কী থাকছে দেখে নাও। সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছ 2টি কিন্তু স্টেজ কিন্তু এখানে থাকছে। একটি হচ্ছে প্রথম রয়েছে ইন্টারভিউ রয়েছে, দেখতে পাচ্ছ ইন্টারভিউ রয়েছে, এবং পরবর্তীতে তোমাদের থাকবে কিন্তু মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু ধাপ রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের বয়স কী থাকতে হবে, যেহেতু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেই হিসেবে বয়স কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে, আর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এখানে তোমাদের 18 থেকে 55। এই যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে, প্রথম পোস্টের ক্ষেত্রে 18 থেকে 55, দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের যে বয়স সেটা বয়স কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে থাকতে হচ্ছে। পাশাপাশি কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছি, নিয়োগ হচ্ছে এবং পরবর্তীতে পোস্ট হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ ম্যানেজার ভার্টিক্যাল হরিজন্টাল ট্রান্সপারেশন সিস্টেম যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে বিএসসি লেভেল বিটেক ইইই এমইসিআইস দেখতে পাচ্ছি গ্রাজুয়েট করা থাকলে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে, গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ ইমপ্লিমেন্টেশন দেখতে রিলেভেন্স ইন্ডাস্ট্রিয়ালস কোর্স স্ট্যান্ডার্ডস এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নলেজ কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া আছে, যদি থাকে অবশ্যই এখানে তোমরা কিন্তু সার্টিফিকেট আকারে কিন্তু দিয়ে দেবে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে টেস্টিং কমিউনিকেশনস যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু বছরের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই সমস্ত শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হতে হবে AICTE অথবা দেখতে পাচ্ছ ইউজিসির তরফ থেকে যদি এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে জেনারেল ম্যানেজার মেনটেন্যান্স পোস্টের তরফ থেকে দেখতে যেখানে তোমাদের কিন্তু স্যালারি কার্ড রয়েছে 2,25,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে। ম্যানেজার দেখতে পাচ্ছ যেখানে ভার্টিক্যাল এবং অরিজেন্টাল পোস্ট রয়েছে, এখানে 85,000 টাকা পার মাস স্যালারি রয়েছে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 62,000 কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ হাই লেভেলের কিন্তু স্যালারি এখানে রয়েছে। সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 10/7/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটাও দেখে দিই। দেখতে পাচ্ছ চেন্নাই মেট্রো রেল লিমিটেডের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো বলা হচ্ছে এই জয়েন্ট ভেঞ্চার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ তামিলনাড়ু। তো এখানে তোমাদের কিন্তু মেট্রো রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে চেন্নাই মেট্রো রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে সমানভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। লাস্ট ডেট কী রয়েছে আবারও দেখে দিই, লাস্ট ডেট কিন্তু এই যে রয়েছে দেখে নাও, এই হচ্ছে লাস্ট ডেট রয়েছে 10/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। আর যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই প্রপারভাবে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। আরেকটি তথ্য বলা রয়েছে নো অ্যাপ্লিকেশন ফিস ফর ডিফারেন্ট অ্যাবেলড পারসনস অনলি ডিসেবিলিটি সার্টিফিকেটস টু বি আপলোড অনলাইন ইন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখানে যাদের ডিসেবিলিটি রয়েছে, যারা শারীরিক দিক থেকে অক্ষম, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তারাও যদি তাদের সার্টিফিকেট অর্থাৎ ডিসেবিলিটির সার্টিফিকেট যদি দেখাতে পারে সেখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে না। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আর সাথে সাথে এখানে তোমরা সবাই আবেদন করো, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সুযোগ পাচ্ছ আবেদন করার। তো এখনই তোমরা এখানে আবেদন করে দাও, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দাও। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়সও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো পাশাপাশি এই যে সমস্ত তথ্য বন্ধুরা, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তার পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।